ইনায়তুল্লাহ আল্লাহর প্রতিষ্ঠাতা, আল্লাহর আউলিয়া। উনি দেশে ধর্ম প্রচার করতে এসে এখানে থাকার জায়গা আল্লাহ দিয়ে দিয়েছে করে এক রাতে তৈরি জিনেরা করে দিয়েছে। এক রাতে জিনেরা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এই কথাটা এটি আসছে আগে লোকের কাছ থেকে। জি 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 জি। যে আগে তো অনেক তো জি রাত্রি এক রাতে তৈরি মানে অলৌকিক। অবশ্যই। হিলটা জি আমরা তৈরি করেছি কয়েক বছর হলো। আর এই যে দেখছেন দরজা কটা একদম এই জন্ম আর এই কপাট এখনো একেবারে হুবহু আছে। হ্যাঁ, হুবহু আছে, এইভাবেই রেখে দিয়েছি। হ্যাঁ, খোলামেলা করি, সমস্যা নাই। আজকে খুলেছিলাম, খুলে মানুষজন ঢুকলেও নাম পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, এটা আপনার ওই শাল কাটে। তো আজও কিছু হয়নি, 500 বছর হয়ে গেল। আমরা অনুমান করছি না কমে হতে পারে, কিন্তু আমাদের তো কোনো ডাটা পাইনি আমরা যে আপনাদেরকে লেখা দিয়ে। ওদিন থেকে যদি 500 হোক, 300 হোক, 200 হোক, এখনকার কাঠের মিস্ত্রিরা করতে করে দিতে পারবে, থাকবে 2 বছর মধ্যে টান লেগে যাবে, পোয়া লেগে যাবে। কিন্তু দেখেন এখনো 500 বছর চলে গেল, 400 বছর চলে গেলে এখনো টাইস হয়ে আছে, কিচ্ছু হয়নি। খুব ভোরে উঠলাম, আজ আপনাকে দেখাবো এক রহস্যময় মসজিদ। গ্রামে লুকিয়ে থাকা 225 বছরের অধিক সময়ের এক রহস্যময় ইতিহাস। আর সে ইতিহাস সচক্ষে দেখব এবং আপনাদের দেখাবো, এই উদ্দেশ্যেই রওনা হলাম। ভোরের মিষ্টি বাতাস আর সূর্যের আলোকিত আলো দেখতে দেখতে চললাম সেই মসজিদের সন্ধানে। সাথে আছে একরাশি আনন্দ এবং কৌতূহল। রাজশাহী শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে নহট্টার বাগধানী গ্রাম। আর এই গ্রামে লুকিয়ে আছে 225 বছরের বেশি পুরনো এক রহস্যময় ইতিহাস। আজ আমরা এসেছি বাগদানী জিনের মসজিদে। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদে কোনো মানুষের হাতে ধরে তৈরি হয় নাই, বরং জিনের অলৌকিক ক্ষমতাই রাতারাতি তৈরি হয়েছিল। প্রতিবার বরাবর মসজিদকে দেখায় বাইরের দৃশ্য প্রথমেই, কিন্তু আজকে ব্লগটি শুরু করব মসজিদের ভিতর থেকে। চলুন মসজিদের ভিতরটি আগে দেখে নেই। মানুষের প্রয়োজনে বর্ধিত করা হয়েছে কিছু অংশ, কিন্তু মূল কাঠামো বা মূল অংশটি রাখা হয়েছে সেই আগের মতোই। যদিও লোকমুখে একে জিনের মসজিদ বলা হয়, তবে ইতিহাসের পাতা বলছে অন্য কথা। মসজিদের গায়ের শিলালিপি অনুসারে এটি বাংলা 1200 সাল অর্থাৎ ইংরেজি 1793 বা 1794 সালের দিকে নির্মিত। মুন্সি মোহাম্মদ এনায়েতুল্লাহ নামের এক ব্যক্তি এই নান্দনিক স্থাপনাটি নির্মাণ করেন। সেই হিসাবে এটি রাজশাহীর অন্যতম প্রাচীন একটি ঐতিহাসিক নিদর্শন বলা চলে। তবে মসজিদের ভিতরের এবং বাইরের যে কারুকার্য রয়েছে, অর্থাৎ দেয়ালে যে কারুকার্য রয়েছে, সেই মনোমুগ্ধকর কারুকার্যগুলো যে কারো নজর কাড়বে। দেয়ালে থাকা অসাধারণ সব টেরাকোটা বা পোড়ামাটির নকশা দেখলে যেন কারো মনে ভরে উঠবে। সে যুগের কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া প্রতিটি ইটে ফুটে উঠেছে। মুঘল আমলের স্থাপত্য শৈলীর প্রতিফলন এই মসজিদের প্রতিটি খিলান ও গম্বুজে স্পষ্ট। কিন্তু এত সুন্দর এবং অসাধারণ কারুকার্য দেখে অনেকে ধারণা করেন এটি মনে হয় মানুষের পক্ষে করা সম্ভব নয়, যা জিনরা অতি যত্নে একটি রাতের বিনিময়ে তৈরি করেছে, তাদের অলৌকিক শক্তির বিনিময়ে। মসজিদের ভিতরে এবং বাইরে রয়েছে মনোমুগ্ধকর দেওয়ালের কারুকার্য। দেওয়ালে রয়েছে মনোমুগ্ধকর সব ডিজাইন, যা হয়তো মানুষের পক্ষে করা আসলেই অসম্ভব। পিলারগুলোকে আগে থেকে ছিল না না, পরবর্তী পরে করা। এটা অরিজিনাল দুটো ফাঁকা ছিল। এই কলমটা দিয়ে আসবে একসঙ্গে পারে।
আচ্ছা আচ্ছা। এই কলমটাই আপনার আগের লোকেরা দিয়েছে। তো এর এর বয়সটা হলো 100 বছর পার। আচ্ছা আচ্ছা। আর মসজিদ তো মনে করেন 500 বছর হবেই, মোগল সম্রাটের আমলে যখন ফার্সি ভাষা প্রচলন ছিল। এখন যখন বাংলা ইংরেজি প্রচলন, তখন ছিল ফার্সি, ইংরেজি ছিল না। তখনকার আমলে মসজিদ। তখনকার আমলে মসজিদ। মুন্সি নাইতুল্লাহ আল্লাহর প্রতিষ্ঠাতা, আল্লাহর আউলিয়া, উনি দেশে ধর্ম প্রচার করতে এসে এখানে থাকার জায়গা আল্লাহ দিয়ে দিয়েছে করে এক রাতে তৈরি জিনেরা করে দিয়েছে। এক রাতে জিনেরা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এই কথাটা এটি আসছে আগে লোকের কাছ থেকে। জি 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 জি। যে- না, আগে তো অনেক মসজিদই আছে যে সব মসজিদ জিনে তৈরি করে দিয়েছে, অলৌকিকভাবে এরা রাতারাতি তৈরি হয়ে গেছে। এটা তো অলৌকিক তো। জি। রাত্রি এক রাতে তৈরি মানে অলৌকিক। অলৌকিক তো, অবশ্যই। আর তত 500 বছর থেকে এই মসজিদ অক্ষত অবস্থায় এখনো আছে। এখন আছে। যেখানে আমরা সংরক্ষণ আমরা করি। জি। হ্যাঁ, কোনো প্রত্নতত্ত্ব কোনো বিভাগে আমরা এটা লাইনি আমরা দিইনি। হ্যাঁ, আমরা নিজে মেরামত করে রং টং করে কমপ্লিট করি। অনেক ধরে গেছে তো। এগুলো কি আপনার আগেকার হ্যাঁ। দরজা? হ্যাঁ, ছিল, এগুলো দরজা ছিল দরজা না, এটা কি এটা কারুকার্য শুধু নকশা করা আছে? নকশা করা আছে। আচ্ছা আচ্ছা। তো দরজায় তিনটে, একটা দ্বিতীয় তিনটে। নকশাগুলো কি নিখুঁত? এই তখনকার নকশা এগুলা? তখন কারণ নকশাগুলো কি নিখুঁত? এখনো কিছু হয় না, এখনো জ্বলন্ত কিছু হয় না। দরজা তার মধ্যে। এখনো কিছু না, যে এইসব জায়গায় লেখা গেছিল এটা দিয়ে আমরা ঠিক করতে পারিনি, তো মিলাতে পারিনি মিস্ত্রিরা। যখন মেলা জায়গা হয়ে গেছিলো, হ্যাঁ, এটা সব ঠিকঠাক করা হয়েছে, এগুলো রং করা হয়েছে, তো বোঝা না যায়। পিছনে দেখলেন না কত কত জি জি জি, অনেক সুন্দর সুন্দর। আমি অনেক মজা দেখেছি, কিন্তু এটা পিছনটা খুবই সুন্দর করে হ্যাঁ। আর নকশাগুলো কি চকচক করছে? আর বাংলাদেশের মধ্যে এই প্রথম মসজিদ এইটা হলো গম্বুজ বড়। আর যত গম্বুজ আছে সব ছোট ছোট গম্বুজ। হ্যাঁ হ্যাঁ, ছোট এত বড় গম্বুজ আর মসজিদ আর বাংলাদেশে নেই। না না না, খুব এটাই। অনেক সুন্দর। হ্যাঁ। এবং নকশাগুলো খুবই সুন্দর, চকচক দেখার মতো নকশা। জি 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 জি। ধুলাবালি পড়ে তো আছে, তা হাতে তো পাইনি আমি, যাবে পরিষ্কার করবো। তো ওই যে ধুলাবালি পড়ে আছে তাও দেখতে এত সুন্দর লাগছে যে একবারে মন কাড়ে অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। অসাধারণ। মানে আল্লাহ মাশাআল্লাহ আর কি, আল্লাহ কি জিনিস দেখেন তুলে গেলে আল্লাহ এরকম করে এগুলো দিয়েছে। মানুষের কোনো এখতিয়ার আছে তৈরি করার? না না না, যে নকশা দেখাইলেন, জি 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 এই যে ভিতরে দেখলেন খবর আছে, এই জানেন এটা একটা দরজা না, জি। এক সিস্টেম আগে দরজা ছিল, হ্যাঁ, আগে দরজা ছিল এরকম, অনেক আগে কাঠের ছিল। আমরা দেখেছি। হ্যাঁ। কিন্তু ওই সিস্টেমে এটা করা, কিন্তু এটা দরজা না। এই সিস্টেমে দরজা ছিল আগে, জি জি জি, আগে ছিল। কিন্তু এটা দরজা না, কিন্তু এই সিস্টেমে ছিল। মানে নকশাটা এমন করে করা হয়েছে যে জ্বলন্ত দরজা মনে হচ্ছে। আগে যা ছিল ওটাই এখন দেখাচ্ছে, এটা তৈরি করে যে মানুষ দেখুক। হ্যাঁ, দেখে আপনাকে মজার জিনিস একটা দেখাই। এই যে গ্রিলটা জি। আমরা তৈরি করেছি কয়েক বছর হলো। জি। আর এই যে দেখছেন দরজা ওটা একদম এই জন্ম আর এই কপাট এখনো একেবারে হুবহু আছে। হ্যাঁ, হুবহু আছে, এইভাবেই রেখে দিয়েছি। হ্যাঁ, খোলামেলা করি, সমস্যা নাই। আজকে খুলেছিলাম, খুলে মানুষজন ঢুকলেও নাম পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, দুপুরে যখন হচ্ছে। দরজা তিনটে আপনার ওই শাল কাঠের। তো আজও কিছু হয়নি, 500 বছর হয়ে গেল, আমরা অনুমান করছি না কমে হতে পারে, কিন্তু আমাদের তো কোনো ডাটা পাইনি আমরা যে আপনাকে লেখা দিয়ে। এটা তো অনুমান করা, সব অনুমান করা। তো এতদিন থেকে যদি 500 হোক, 300 হোক, 200 হোক, এখনকার কাঠের মিস্ত্রিরা করতে করে দিতে পারবে, থাকবে থাকবে। 2 বছর মানে টান লেগে যাবে, জি জি, পোয়া লেগে যাবে। কিন্তু দেখেন এখনো 500 বছর চলে গেল, 400 বছর চলে গেলে এখনো টাইস হয়ে আছে, কিচ্ছু হয়নি। এই তিনটে দরজা, এখন চিন্তা করেন আগে জিনিস কি ছিল। কি ছিল? জি জি। বন্ধুরা, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন সে সময়কার দরজা, কাঠের দরজা, কিন্তু দরজাটা দেখেন কত সুন্দর, এখনও অক্ষত অবস্থা রয়েছে, এখনও বেশ সুন্দর। এবং একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই যে সে সময়কার এই যে দরজাটা এরকম ছিল যে আগে কিন্তু মানুষের দরজা বাড়িতে এরকম দরজা থাকতো এবং এরকম দরজা থাকতো, কিন্তু এটা কিন্তু আসলে দরজা না, এটা একটা নকশা ডিজাইন করা আছে। কি অসাধারণ ডিজাইন, যে মনে হচ্ছে একটা দরজা, কিন্তু আসলে দরজা না, এটা একটা ডিজাইন করা আছে, একেবারে অবিকল মনে হচ্ছে দরজা। কি সে সময়কার সৃষ্টি বা সে সময়কার এরকমভাবে তৈরি করা, হয়তো সে সময় কারিগর বা সে সময় আল্লাহর ঘর তৈরি করেছে জেনেরা, বা জেনেরা কীভাবে তৈরি হয়েছে, সে সময় কারিগর বা জেনেরা তৈরি করেছে। মানুষের পক্ষে হয়তো এটা করা কতটুকু সম্ভব কিনা জানি না, তবে জেনেরার মাধ্যমে হয়তো সম্ভব, সে কারণে তৈরি করা হয়েছে সব হয়েছে। কিন্তু সেই কারুকার সাথে খুব অবাক হয়েছে যে এরকম জিনিস
এখানে আছে। মসজিদটা বাইরে যে কারুকার্য আপনাদের একটু দেখাতে চাই। অসাধারণ এক সৌন্দর্য বাইরে, যে টেরাকোটা দাগগুলো আছে বা বাইরে আছে সেই জিনিসগুলো খুবই অসাধারণ। ভিতরে দেখার পরে বাইরে আসলাম। বাইরের কারুকার্যগুলো আরও অসাধারণ। এক একটি কারুকার্য যেন এক একটি ইতিহাস বহন করছে। জিনের জনশ্রুতি হোক বা মুন্সি এনায়েতুল্লাহর অমর কীর্তি, বাগদানি জিনের মসজিদ আমাদের স্থাপত্য ঐতিহ্যের একটি গর্ব। আপনি যদি প্রত্নতান্ত্রিক নিদর্শনের ভক্ত হন তবে রাজশাহীর এই মসজিদটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। একবার এই বাগদানি মসজিদ দেখার অনুরোধ রইল। আসলে অবশ্যই আপনার চোখ জুড়ে যাবে এর দেওয়ালের যে কারুকার্যগুলোকে, টেরাকোটার যে সৌন্দর্য, তা দেখে আপনি মুগ্ধ হবেন, এটা বলা অনিবার্য। আর তাই তো এর নকশাগুলো বা কারুকার্যগুলো দেখার উদ্দেশ্যে ছুটে আসে বহু লোক। আর এটা আমাদের কোনো জায়গা জমি নাই, নিজস্ব পয়সাতে এটা চলে। এটা আপনার তৈরি হয়েছিল কতদিন? বলতে পারবো না বাবা, বহুদিন আমার বাবারা বলতে পারেন। আমি শুনেছি যে এখানে একটা জিনের মাধ্যমে তৈরি হয়েছিল। হ্যাঁ, জিনের মাধ্যমে হয়েছে, ওটা তো আমরা দেখিনি, ওটা গায়েবী কথা বলতে পারবো না। তারপর আপনার জমিদার ছিল, জমিদারের এই সব জায়গা জমিদার ছিল সম্পূর্ণ। এই জমিদারের মসজিদটা লক্ষণ বহন করতো, কিন্তু ওদের তালুক মেলা ছিল, কিন্তু ভুল করে গেছে। আর একটা তালুক দিয়ে যেত বা কোথাও কোনো জায়গাতে একটা জমি দিয়ে যেত, তাহলে এই মসজিদটা আমাদের এত খাটাখাটি করতে হতো না। আমি যা দেখলাম যে মসজিদে আপনার ভিতরে, জি, আমি বহুত মসজিদে গেছি, না কিন্তু বাইরেটা এত সুন্দর, বাইরের নকশাগুলা, জি জি, মানে এরকম নকশা কোনো জায়গায় দেখি না। আমাদেরকে ভাঙতেও দেয়নি, কোন লোকে ভাঙতে দেয়নি, কোনো অফিসার ভাঙতে দেয়নি। আসসালামু আলাইকুম। এখন হয়েছে বিষয়, এখন এই মসজিদ সম্পর্কে আমরা বহু লেখালেখি করেছি, আমাদের এটা লিয়েছে অবশ্য, কিন্তু কাজ এখন আর ফল পাইনি। আমরা চেষ্টা করেছি এমাজন সেকেন্ড সভাপতি আমি করা। সবশেষে বলতে চাই, জিনের দ্বারা তৈরি হোক বা মুন্সি এনায়েতুল্লাহর অমর কীর্তি হোক, বাগদানি জিনের মসজিদ আমাদের স্থাপত্য ঐতিহ্যের এক গর্ব, রাজশাহীর ইতিহাসে এক অতুলনীয় সৌন্দর্যের প্রতীক। আজকের এই অপরূপ সৌন্দর্যময় গঠিত মসজিদ থেকে শেষ করছি আজকের ব্লগটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে পাশে থাকবেন। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।